গুলিবিদ্ধ হলো দুই তৃণমূল নেতা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায়। সূত্র মারফত জানা যায়, আহত দুই তৃণমূল নেতার নাম বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ। দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরের অবস্থিত একটি হোটেলে ছিল। হঠাৎ করে 9 থেকে 10 জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়। ঘটনাস্থলে বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লেগে মেঝেতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে হোটেলের লোকজন দুই আহত তৃণমূল নেতাদের তৎক্ষণাৎ ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায়কে মৃত বলে ঘোষণা করেন। অন্য আরেকজন তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রাখা হয়। ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ পৌঁছে গুলিকাণ্ডে তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। গুপ্তা হোটেলে পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি, পঞ্চায়েত সমিতির মেম্বারের হাজবেন্ড, ওখানকার প্রধানের হাজবেন্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল, কথা বলছিল। এই সময় 10টা লোক একদম মুখ খোলা অবস্থায় এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। একটা গুলি এই বাপি লেগেছে গলায়, তো ওকে ইসলামপুর হাসপাতালে আনা হয়েছিল। এখন যে যারা আত্মীয় আছেন তারা অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারছে না যে আমার রুগীর কি অবস্থায় আছে। ওই জন্য ইমিডিয়েট ওরা একটা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছে। ওখান থেকে ইমার্জেন্সি দেখিয়ে নিয়ে তারপরে ডাক্তারবাবু যেভাবে ওনাদেরকে সাজেশন দেবেন সেইভাবে। কিন্তু আমরা যেটা ইসলামপুর হাসপাতালের কথা বলে দেখলাম যে অ্যালাইভ নেই, লাইফটা নেই এখন বাপের। আর সাজ্জাদ আছে উপরে ইনজুর্ড আছে, ওর সঙ্গে আমি কথা বললাম, ওর মাইনর ইঞ্জুরি, ওর কোনো ইঞ্জুরি নেই, ও পালা দৌড়াচ্ছিল। না, গুলি একজনই লেগেছে, সাজ্জাদের গুলি লাগে, গুলি লেগে সাইডে, সাজ্জাদের কি পিঠে গুলি লেগেছে? পিছনে কোমরের উপরে। কেন হতে পারে? এই ব্যাপারটা বুঝতে পারছি না যে 10টা লোক এসে হঠাৎ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চালাতে শুরু করলো। তো ওখানে সিসিটিভির প্রভিশন আছে। আমি এখনই পুলিশ অফিসারদের যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা সিসিটিভির মধ্যে দিয়ে খুঁজে বের করুন যে কারা এই আততায়ীরা কারা ছিলেন। নিশ্চয়ই সব বেরোবে। স্যার, রাজনৈতিক কোনো ব্যাপার রয়েছে কি এই বিষয়ে? না না, মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে, এখনই বলা যাচ্ছে না। যারা এসেছিল তাদেরকে কাউকে চিনতে পেরেছে? আমি যেটা জিজ্ঞেস করেছিলাম, সাজ্জাদকেও জিজ্ঞেস করেছিলাম, কেউ চিনতে পারেনি। অপন মুখ থাকলেও চেনার মতো মানে কেউ ছিল না যে যাকে চেনা যায়। মানে টার্গেটটা মূলত কে ছিল, বাপি না সাজ্জাদ? এটা তো বোঝা যাচ্ছে না, এখনই কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। কি মনে হচ্ছে এলোপাতারি গুলি চালানো হয়েছে? গুলি তো এলোপাতারি চলেছে। সাজ্জাদেরও একটা গুলি লেগেছে, বাপিরও গুলি লেগেছে, দিদি লেগেছে, কানের পাশ দিয়ে গুলি বেরিয়েছে। গুপ্তা হোটেলের সবাই ছিল, হোটেলে বারান্দাতেই আলোচনা করছিল, হোটেলের বাইরে আলোচনা করছিল। তো দেখি পুলিশকে বলছি, ওখানে আমরা জানতে পেরেছি ওখানে সিসিটিভি প্রভিশন আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে বের করবে যে কারা কারা আততায়ী ছিলেন। নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা গোটা ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঘোষণা মানে কি, এখানে আমরা হাসপাতালে নিয়ে আসছিলাম, হাসপাতালে ডাক্তারবাবু বলছে যে না, এখানে এর মধ্যে বেঁচে থাকার কোনো ইয়ে নেই, মানে এই নেই, সম্ভাবনা নেই, মানে অলরেডি ডেড। কিন্তু পেশেন্ট পার্টি যারা আছেন তারা বিশ্বাস করতে পারছে না, তাদের দরকার। তারা বলছে যে আমরা একটু বেটার জায়গায় গিয়ে জিনিসটা দেখি। সেই হিসাবে ওনারা অ্যাম্বুলেন্স করে নিয়ে গেছেন। কিছুক্ষণ পরেই গোটা ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কেন স্যার এরকম শাসক দলের লোকই স্যার সুরক্ষিত নয়, সাধারণ মানুষ কোথা থেকে থাকবে স্যার? আমরা তদন্ত করছি, একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, আমাদের তদন্ত করতে দিন একটু। পুলিশ জেলা হয়েছে স্যার, তারপরে অহরহ ঘটনা এরকম। স্যার একটু স্যার কারা জড়িত কিছু জানা গিয়েছে স্যার? আমরা তদন্ত করছি। আচ্ছা, ওকে স্যার।